জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমাদের এই হিন্দু ধর্মে যে কোনো স্ত্রীর জন্য বিধবা হওয়া কোনো অভিশাপের থেকে কোনো অংশে কম নয়। সমাজে এদের নানান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে থাকতে হয়। তাই এই সব স্ত্রীদের মনে কেবল একটি প্রশ্নই এসে থাকে যে শুধু আমিই কেন, এতে আমার কি দোষ ছিল। তো বন্ধুরা, এরকম প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে তো নেই, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্ত্রীদের করা এমন 3টি কাজের কথা আপনাদেরকে জানাবো, যেগুলি আমাদের গরুড় পুরাণ অনুসারে একজন স্ত্রীর তার স্বামীর মৃত্যুর কারণ বলা হয়েছে। তো আসুন জানি এরকম সেই 3টি কাজ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের অনেকে প্রশ্ন করে যে আসলে বিধবা হওয়া কোন কর্মের ফল। সে বিষয়ে আমাদের গরুড় পুরাণে বলা হয়েছে যে আমাদের গরুড় পুরাণে এমন 3টি কার্যের কথা বলা হয়েছে যে একজন স্ত্রীর বিধবা হওয়ার কারণ হয়। মহাপুরাণ গরুড় পুরাণ অনুসারে যখন কোনো স্ত্রী তার স্বামীর লম্বা আয়ুর জন্য কোনো ব্রত রেখে থাকে অথবা এমন কোনো ব্রত রেখে থাকে যার একমাত্র উদ্দেশ্য হলো স্বামীর দীর্ঘায়ু, সেক্ষেত্রে সেই ব্রত সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উচিত। কারণ গরুড় পুরাণ বলছে যদি কোনো ব্রতের সঠিকভাবে নিয়ম পালন না করা হয় বা সেই স্ত্রী যদি সঠিক ব্রত পালন না করে, অর্থাৎ ব্রতের সময় সে যদি লুকিয়ে লুকিয়ে খাবার খায় এবং যেগুলি করা উচিত নয় সেগুলি যদি করে থাকে, আর এই সব করার পর সে যদি সম্পূর্ণ লুকিয়ে যায়, যদি কাউকে না বলে, তাহলে আমাদের পুরাণ বলছে এমন স্ত্রীদের স্বামীর আয়ু কমে যাওয়া নিশ্চিত। শাস্ত্রে তো এটাও বলা হয়েছে যদি কোনো স্ত্রী ব্রতের সময় কোনো খাবারের চিন্তা সে মাথাতেও নিয়ে আসে, তাহলে এরকম স্ত্রীদের বিভিন্ন জন্মেও স্বামীর সুখ থেকে বঞ্চিত থাকতে হয়। এবার জানবো দ্বিতীয় ভুলটির কথা। পুরাণ বলছে যে স্ত্রী কথায় কথায় স্বামীর মিথ্যা দিব্যি কাটে, প্রত্যেক কথায় সে মিথ্যে বলে এবং বিনা কারণে সে ঝগড়া করে, তাহলে এই কার্যও কিন্তু ঘোর পাপের সারিতে রাখা হয়েছে। গরুড় পুরাণে স্পষ্টভাবে লেখা রয়েছে যদি কোনো স্ত্রী নিষ্ঠার সাথে স্বামীর জন্য কোনো ব্রত রাখে বা ব্রত করে, কিন্তু আবার অপরদিকে সে যদি স্বামীর অপমান করে, কটু শব্দ বলে, বিনা কারণে ঝগড়া করে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি করে, তাহলে তার দ্বারা করা সেই ব্রত কোনো কাজে দেয় না, আর সেই স্ত্রীকে সর্বদার জন্য স্বামীর সুখ থেকে বঞ্চিত থাকতে হয়। তো বন্ধুরা, এবার আমরা গরুড় পুরাণ অনুসারে তৃতীয় সেই ভুলটির বিষয়ে জানবো, যেটি শুনলে আপনি অবশ্যই খুবই অবাক হবেন। পুরাণ বলছে যদি কোনো স্ত্রী মাছ মাংস খায়, বিশেষ করে মাংস, তার স্বামীর জীবনে সব সময়ের জন্য কোনো না কোনো সমস্যা তার লেগেই থাকে, আর তার একটি ছোট্ট ভুলের জন্য তার স্বামী কম বয়সে মারা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল 3টি সেই ভুল, যে 3টি ভুল করলে যে কোনো স্ত্রীকে কম বয়সে তার স্বামীকে হারাতে হতে পারে। কিন্তু আপনাদের বলে দিই, এই 3টি কার্য ছাড়া আরো এমন কিছু কার্য সেগুলি যদি কোনো স্ত্রী করে তাহলে যে কোনো স্ত্রীর স্বামীর আয়ু কমে যেতে পারে। যেমন বৃহস্পতিবারে চুলে শ্যাম্পু করা, এটি কিন্তু শুধু তার স্বামীর জন্য নয়, তার সন্তানের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। হ্যাঁ, এটা শুনতে হয়তো কোনো পাপ বলে মনে হচ্ছে না, কিন্তু এই ছোট্ট একটি ভুল তার স্বামীর মৃত্যুরও কারণ হতে পারে। এবং সাথে যে সকল স্ত্রী তার বিয়ের চিহ্ন অর্থাৎ মঙ্গলসূত্র, শাঁখাপলা এবং সিঁদুর পরে না, তাহলে কিন্তু তার স্বামীর আয়ু কমে যেতে পারে। যদি আরো সহজ ভাষায় বলি, তাহলে সেই স্ত্রী তার স্বামীর জীবনকে নিয়ে খেলছে। আর শুধু এটা নয়, স্বামীর আগে খাবার খাওয়া, দেরি করে ঘুম থেকে ওঠা এবং দেরি করে ঘুমানো, এবং এর সাথে যে স্ত্রী সারা সপ্তাহ জুড়ে একটাই ব্রত রাখে, তাহলে সেও কিন্তু স্বামীর সুখ থেকে বঞ্চিত থাকে। আর তাছাড়াও যেসব স্ত্রীরা স্বামীর থাকা সত্ত্বেও অপর পুরুষের দিকে নজর রাখে বা অবৈধভাবে যে কোনো সম্পর্ক স্থাপন করে, তাহলে
এটাও অনৈতিক কার্য, যার ফলে সেই সমস্ত স্ত্রীর স্বামীর আয়ু কমতে শুরু করে। তো বন্ধুরা, আপনারাও যদি একটি বিবাহিত সুন্দর জীবনযাপন করছেন, তাহলে এই ভিডিওতে বলা কথাগুলি মেনে চলুন। কারণ আমাদের ছোট্ট ছোট্ট ভুল, যেগুলিকে দেখলে খুব সামান্য মনে হয়, কিন্তু ভবিষ্যতে সেগুলি খুব ভয়ানক রূপ ধারণ করতে পারে। হরে কৃষ্ণ।